এত রক্তদান, এত ত্যাগ, এত কান্না। আজকে যে সাংবাদিকদের অবদানের কথা বলতে গেলে বর্ষিয়ান সাংবাদিক নেতা আমাদের আবুল আসাদ, আমাদের সাংবাদিক মাহমুদুর রহমান, রুহুল আমিন গাজী, একের পর এক যারা কষ্ট পেয়েছেন, জীবন দিয়েছেন, কারাবরণ করেছেন, গুলির মুখে বুক পেতে দিয়েছেন, তাদের ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করতে হবে। এখানে রাজনৈতিক দল মত আমি ব্যক্তি বড় নয়, মানুষের চাওয়াটা বড়। এটা খুব বিরাট একটা উদার মানসিকতার প্রয়োজন। এখনো যদি আমাদের মধ্যে এই মানসিকতা থাকে যে না, নতুন নতুন সব তত্ত্ব আসতেছে, ইনক্লুসিভ, আওয়ামী লীগকে ইলেকশনে স্পেস দেওয়ার জন্য কোন কায়দায় একটা ইনক্লুসিভ ইলেকশন, রিফাইন্ড আওয়ামী লীগ, নানান ফিলোসফির নামে বাংলাদেশে নতুন কোনো দরজা ওপেন করার একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে, এদেশের মানুষকে ইউজ করে, কোনো পলিটিক্যাল শক্তিকে ব্যবহার করে। এ ব্যাপারে আমাদেরকে কিন্তু সাবধান হতে হবে, বি অ্যালার্ট। আমি বলছি না যে আমাদের মধ্যে কোনো ভুল নেই, আমরা সব নির্ভুল নিষ্পাপ। আমাদের মধ্যে ভুল ত্রুটি কম বেশি সবার মধ্যে আছে। এত শহীদের রক্তদান, এত আত্মদানকে সামনে রেখে আসুন আমরা প্রত্যেকেই যে চেতনা নিয়ে ওই সময় নিজেদের বিভেদ অনৈক্য ভুলে গিয়ে রাজপথে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম, সেই চেতনাটা যেন অটুট থাকে। শুধু আওয়ামী লীগ সামনে নেই বলে এখন আমরা ঝগড়ায় লেগে যাব, তাহলে আবার কিন্তু এই রাষ্ট্র কাঠামোর ভিতর দিয়ে আবার অনেক ফ্যাসিবাদের জন্ম হবে। তখন আমাদের চোখের পানিতে সাগর বানালেও আমাদের সেই সমস্যার সমাধান কিন্তু হবে না। এই জন্য আমি আহ্বান জানাবো দেশ জাতি সকল রাজনৈতিক নেতা এবং কর্মীদের ব্যাপারে। আমাদের পলিটিক্যাল পার্টির মধ্যে বিতর্ক থাকতে পারে, নেতৃবৃন্দ বক্তব্য বলেছেন, আমাদের মধ্যে এখন সংস্কার কমিশনের জন্য নানান রকম আলোচনা হচ্ছে, ফলে পলিটিক্যাল পার্টির মধ্যে এখন একটা ডিবেট শুরু হয়েছে। আমাদের আর্টিকেল 70 নিয়ে কথা, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল নিয়ে কথা, পিআর নিয়ে কথা, স্থানীয় জাতীয় সরকার আগে না পরে সেটা নিয়ে কথা। তার অর্থ এই না যে একটা দল যখন কোনো কথা বলবে না ওনারা নির্বাচন চান না, নির্বাচন পিছাই দিতে চান, এর ব্যাখ্যা এইভাবে করা যাবে না। বিতর্ক তো হতে পারবে, তার ব্যাপারে নতুন যুক্তি আসতে পারবে। সারা দুনিয়ার আধুনিক গণতান্ত্রিক দেশে যুক্তিগুলো চলে। এই জন্য গণমাধ্যমের কিন্তু এ ব্যাপারে একটা ভূমিকা আছে। একজন নেতা একটা কথা বললো, তার আগে এবং পরের প্রসঙ্গ ছেড়ে দিয়ে মাঝখান থেকে এমন করে কাট করে কথাটা পরিবেশন করা হলো যে তার অর্থটাই ভিন্নভাবে মিন করে যাচ্ছে। পাবলিক ভুল বুঝছে, এটা নিয়ে চেক করে দেখা যাচ্ছে না, তার অডিও চেক করেন, তার ভিডিও চেক করেন, তিনিও কথা বলেন, কিন্তু এমনভাবে জুড়ে দিলেন, কারণ নাম নিচ্ছেন না, কথা বলছেন না। কিন্তু এমনভাবে গণমাধ্যমেরও কিছু কিছু, আমি সব বলবো না, ভূমিকা রাখার ব্যাপারে আমি মনে করি দেশ জাতি গঠনে গণমাধ্যমের ভূমিকা যেমন আছে, তিনটি শক্তি, তিনটি ফ্যাক্টরস একটা নতুন দেশ নির্মাণের গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে তার ভূমিকা পালন করে। একটা হচ্ছে রাজনৈতিক দল, একটা হচ্ছে জনগণ, আর একটা হচ্ছে গণমাধ্যম। তিনটির মধ্যে একটা কোঅর্ডিনেশন, একটা সমন্বয় থাকতে হবে। আমরা যখন প্রেস ক্লাবে আসি, সাংবাদিক বা মিডিয়ার সামনে কথা বলি, তখন আমরা বলি যে না, সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক, ব্যারোমিটার অফ দি সিভিলাইজেশন, এসব কথা বলি। আমি যখন লিখি, আমি যখন কোনো কাজকে মিডিয়াতে ইলেকট্রনিক প্রিন্টে দিয়ে দিই, ব্রডকাস্ট হয়ে, তখন কিন্তু আমি সভ্যতার সূচকে কোথায় থেকে কথাটা বললাম, তখন আমি ইয়েলো জার্নালিজমের কথা কিন্তু আমি ভুলে যাই। তখন আমি আমার ব্যক্তিগত চিন্তা, আমার দলীয় পছন্দ অপছন্দ, লাইকিংস ডিসলাইকিংসকে প্রিফার করে আমি কিন্তু জাতির দলের আদর্শকে মানুষকে ক্ষতিগ্রস্ত করে ফেলি।